actually said that we can't use their bases, and that's all right. We could use their base if we want. We could just fly in and use it. ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক অভিযান চলাকালীন নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ন্যাটো মিত্ররা কি যথেষ্ট সহযোগিতা করছে? ইরানের পর এবার ট্রাম্প স্পেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, কারণ স্পেন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে না এবং ন্যাটো মিত্রদের জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করার আহ্বানও প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প বলেছেন, স্পেন আমাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না, আমাদের কোনো সমস্যা নেই, আমরা চাইলে সরাসরি অভিযান চালাতে পারি, কেউ আমাদের থামাতে পারবে না। তিনি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকিও দিয়েছেন। ট্রাম্প স্পেনের অবস্থানকে তীব্র সমালোচনা করে বলেছেন, এটি ন্যাটোর জন্য ক্ষতিকর এবং তার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে খুবই খারাপ। ন্যাটোতে প্রতিরক্ষা ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যে মতবিরোধ দীর্ঘদিন ধরে রয়েছে। ট্রাম্প সব ন্যাটো সদস্য দেশকে তাদের জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করার আহ্বান জানিয়ে আসছেন, যা স্পেনের বর্তমান ব্যয়ের তুলনায় অনেক বেশি। স্পেন এই প্রস্তাবে আপত্তি জানালে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কঠোর হয়েছে। বিশ্লেষকদের মতে এই বিরোধ ন্যাটো জোটের ভেতরে দায়িত্ব বন্টন এবং যৌথ প্রতিরক্ষা নিয়ে দীর্ঘদিনের মত পার্থক্যকে পুনরায় সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের করা হুঁশিয়ারি স্পেন সহ অন্যান্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নীতি ও সহযোগিতার উপরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। মূলত ট্রাম্পের হুঁশিয়ারি সামরিক ঘাঁটির ব্যবহার না দেওয়ার কারণে এবং ন্যাটো প্রতিরক্ষা খাতে স্পেনের অনীহার ফল। এটি আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে কূটনৈতিক চাপ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা আরও দৃঢ় করছে। ফারহানা হক, এটিএন বাংলা।